তালের সিজন চলে যাচ্ছে আর তালের পিঠা খাবো না, তা তো হতেই পারে না। গতকালকে বাসায় একটা তাল আনা হয়েছিল, সেটাকে কালকে খুব ভালোভাবে চিপে রসটাকে ছাড়িয়ে নিয়েছি আর আজকে সকাল সকাল বসে গেছি তালের পিঠা বানানোর আয়োজন নিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। সবাইকে জুম্মা মোবারক। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি সকাল সকাল নারকেলটাকে খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে এখন কুড়িয়ে নিচ্ছি, কারণ তালের পিঠা বানানোর জন্য আমি সেটাতে কোড়া নারকেল ব্যবহার করব। নারকেল দিলে তালের পিঠাটার স্বাদ অন্যরকম লাগে, খেতেও বেশ মজা লাগে। তো এই তো এখন আমি কুড়িয়ে নিচ্ছি একদম টাটকা নারকেল দিয়ে পিঠাটাকে তৈরি করব। তাছাড়া অন্যান্য উপকরণ তো রয়েছেই, সেগুলোরও আমি আস্তে আস্তে দেখাবো। তালের পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তালের রস কিন্তু বিভিন্নভাবেই খাওয়া যায়, অনেকে ভাতের সাথে খায়, অনেকে পায়েস বানিয়ে খায়, অনেকে পিঠা বানিয়ে খায়। তবে তালের সিজনের সবচেয়ে মজার বিষয় হচ্ছে তালের পিঠাটা। এটা একবার হলেও বানিয়ে খাওয়া দরকার, খুব ভালো লাগে খেতে। এই তো দেখতে পাচ্ছেন, কথা বলতে বলতে আমার নারকেল কুড়ানো হয়ে গেছে, অর্ধেকটা আমি রেখে দিয়ে পরিমাণ মতো নিয়ে এখন এটাতে বাকি মিশ্রণগুলো মেশাচ্ছি। প্রথমে দিয়ে দিলাম গুঁড়ো দুধ, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে চিনি দিয়ে পিঠাটা খেতে বেশ ভালো লাগে। আমি আজকে আটা এবং চালের গুঁড়ি দুটোই একসাথে ব্যবহার করব। এখন আটাটাকে একদম সুন্দরভাবে চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি, যেন ভিতরের ময়লাগুলো সব আলাদা হয়ে যায়। আটা ছাকা হয়ে গেছে, এখন চালের গুঁড়িগুলোকে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। নেওয়ার পর তালের রস দিয়ে খুব সুন্দরভাবে আমি এটাকে মেখে প্রায় 10 মিনিটের মতো রেখে দিব। অনেক দিন ধরেই মনে চাচ্ছিল তালের পিঠা খাওয়ার, কিন্তু সময় হয়ে উঠছিল না। আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন এবং বাসায় সবাই আছে, তাই ভাবলাম আজকেই একদম টাটকা গরম গরম মুচমুচি করে ভেজে সবাই একসাথে মিলে খাবো। আর সবাই একসাথে মিলে খাওয়ার মজাই আলাদা। কি সুন্দর একটা গ্রান বেরিয়েছে তালের, একদম অরিজিনাল, অনেক সুন্দর একটা কালার দেখতে। গ্রানটা যেমন মিষ্টি, কালারটা তেমন সুন্দর। এখন সবগুলো মিশ্রণকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মথে নিচ্ছি। সত্যি ছোটবেলায় যখন তালের পিঠা বানাতো খেতে বেশ ভালোই লাগতো, অনেক আনন্দ লাগতো। এখন কাজের চাপে বা ব্যস্ততার জন্য সেই সময়গুলো আর হয়ে ওঠে না। তবে মাঝে মাঝে সময় করে এই ধরনের সিজনাল পিঠাগুলো খাওয়া উচিত এবং বাচ্চাদেরও শেখানো উচিত। এভাবে ভুলে গেলে আসলে ঠিক না। তো এই তো মাখা হয়ে গেছে, এখন চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তারপর সেই গরম তেলে পিঠাগুলোকে ভেজে নেব। এর আগেও দু একবার খেয়েছি, তবে আমাদের বাসায় বানানো হয়নি। আত্মীয় স্বজনের বাসা থেকে এসেছিল, সেটা খেয়েছি। তবে নিজেদের বাসায় বানানোর মজাটাই আলাদা। আজকে বানিয়ে নিজেরাও খাবো, সবাইকে খাওয়াবো। তো এই তো দেখতে পাচ্ছেন, গরম তেলে এখন পিঠাগুলোকে দিয়ে দিলাম, খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। শুক্রবার মানে একটা আনন্দের দিন। শুক্রবার দিনটা আলাদা, তাই এই দিনে একটু আলাদা কোনো কিছুর আয়োজন হবে না সেটা হতেই পারে না। তাই আলাদা দিনটাকে আলাদা ফিল করার জন্যই মাঝে মাঝে একটু ইউনিক কিছু করে খাওয়া উচিত। এতে দেখতে পাচ্ছেন, কথা বলতে বলতে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি বোলের মধ্যে তুলে নেব। এভাবে পরপর দিয়ে সবগুলো পিঠাকে আমি ভেজে নেব। এতে দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে মুচমুচে করে পিঠাগুলো ভেজেছি।